समः प्रिया सुहृदि ब्रह्म भूतानां भगवान् स्वयं इंद्रसारथि कथं दैत्यान् अवधि विषमो यथा। समप्रिय श्री ब्रह्मण भूतानां भगवान् स्वयं इंद्रसारथि कथं दैत्यान् अवधीत विषमो यथा। जिज्ञासा करलेন, যদি সেই ভগবান সমহং সর্বভূতেষু ন মে দস্যুস্তি ন প্রিয়, তিনি যদি সকলের প্রতি সমভাব সম্পন্ন হন, তাহলে আমরা তার লীলাতে প্রত্যক্ষ রূপে দেখতে পাচ্ছি তিনি বারবার মোহিনী অবতার ধারণ করে দেবতাদের পক্ষ নিয়ে অসুরদের বঞ্চনা করলেন। প্রত্যেক লীলাতে ইন্দ্রসারথে কথম দৈত্যান অবধিত বিষম যথা, ইন্দ্রাদি দেবতার প্রীত্যার্থে কার্য করেন আর দেবতাগণকে প্রসন্ন করবার জন্য দৈত্যগণকে বারবার হনন করেন। এটি আমরা তার চরিত্রে দেখতে পাচ্ছি। তাহলে তার সমদর্শিতা কোথায়? এই প্রকার জিজ্ঞাসার সমুদয় হলে শ্রী শুকাচার্য অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে বললেন, সাধু পৃষ্ঠম মহারাজম হরেশ্চরিতমদ্ভুতম যদ ভাগবত মাহাত্ম্যম ভগবতে ভক্তিবর্ধনম। সাধু পৃষ্ঠম মহাভাগ, হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। যদি ভগবান সবার প্রতি সমভাব সম্পন্ন হন, তাহলে তিনি কেন বারবার দৈত্যদের বধ করবেন? শুকাচার্য বলছেন, শোনো, এক পৃষ্ঠভূমিতে দাঁড়িয়ে ভগবান ভগবত্তার পৃষ্ঠভূমিতে যখন তিনি আরূঢ় থাকেন, ভগবত্তার সিংহাসনে যখন তিনি সমারূঢ় থাকেন, তখন তিনি সমভাব সম্পন্ন, নমে দস্যুস্তি না প্রিয়। কিন্তু যখন সেই ভগবত্তার সিংহাসন, যেমন করে এই জগতে কোনো পিতা যদি বিচারকের আসনে সমারূঢ় থাকে, পুত্র যদি দোষবিমণ্ডিত হয়, তাহলে সে পিতা যেমন বিচারকের আসনের মর্যাদা রক্ষার জন্য পুত্রকেও মৃত্যুদণ্ড দান করতে বাধ্য হন, পুত্রকে মৃত্যুদণ্ড দান করেন। কিন্তু বিচারকের ভূমিকায় প্রতিষ্ঠিত থেকে পুত্রকে মৃত্যুদণ্ড দান করলেও তার হৃদয়ের যে বাৎসল্য, তার হৃদয়ের যে কারুণ্য, সেই কারুণ্য ধারা যখন সেই বিচারকের সিংহাসন থেকে অবতীর্ণ হন, বিচারকের সিংহাসন থেকে যখন অবতীর্ণ হন, তখন তার হৃদয়ের মধ্যে যে বাৎসল্য ধারা ফলপূর্ণ প্রবাহের ন্যায় তার অন্তঃকরণে যে পুত্রের প্রতি বাৎসল্য স্নেহ, সেই বাৎসল্য উচ্ছ্বলিত হয়ে পড়ে, সম্প্রকাশিত হয়ে পড়ে। পুত্রকে হৃদয়ে আলিঙ্গন করে সে পিতা যেমন ক্রন্দনশীল হয়, ঠিক সেই প্রকার ভগবত্তার আসনে সমারূঢ় থেকে তিনি সকলের প্রতি সমভাব সম্পন্ন হলেও যখন তিনি এই জগতে কৃপাময় বিগ্রহ ধারণ করে, লীলাময় বিগ্রহ ধারণ করে সমাগমন করেন, তিনি আসেন কেবল ভক্তের জন্য। শ্রুতি বললেন, নতশ্চ কার্য করণঞ্চ বিদ্যতে, কিন্তু অনুগ্রহায় ভূতানাম মানুষম দেহমাশ্রিতম। সুখদেব শ্রী পরীক্ষিত উত্তম মহারাজ বলেন, তব বিক্রীড়িতম কৃষ্ণ রাম পরমমঙ্গলম কর্ণ বিজু শাশ্বত তর্জন্ত নিষ্পৃহা জনা। তিনি আসেন আর তদনুগত জনকে দিব্য লীলামৃতের ধারায়, কৃপামৃতের ধারায়, মাধুর্যামৃতের ধারায় অবগাহন করিয়ে নিজ ভক্তগণের চিত্তবৃত্তিকে সমাকৃষ্ট করে নিবৃত্তরিত পরমানন্দের ধারায় নিমগ্নতা দান করবার জন্য তিনি সমাগমন করেন। সন্দর্ভে বললেন, যথা মৎস্যাদি রূপাণী ধত্তে যে যথা নট। যেমন করে কোনো ঐন্দ্রজাল বিদ্যাপরায়ণ ঐন্দ্রজালিক, যাকে আমরা জাদুঘর বলি, সে কখনো কখনো যথা মৎস্যাদি রূপাণী মৎস্যাদি রূপ ধারণ করে। কিসের জন্যে? বলে তার ওই মৎস্যাদি রূপ দর্শন করে যখন সারস বক তাকে গ্রহণ করবার জন্য আসে, তখন তার নিজের রূপ প্রকট করে এই বককে যেমন করে ধরে, ঠিক সেই প্রকার পরব্রহ্মের হৃদয়ের মধ্যে দৈত্যগণের প্রতি দ্বেষ নাই। কিন্তু যখন দৈত্যগণ
তার স্বভাব, যে যথা মাম প্রপদ্যন্তে স্তাং তথৈব ভজাম্যহম মম বর্তমান বর্তমন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। দৈত্যগণ যেহেতু তার প্রতি দ্বেষপরায়ণ, সেই জন্যে তিনি যখন দৈত্যগণের সন্নিধানে যান তখন তাদের কাছে তার মূর্তির মধ্যে, তাদের দৃষ্টিতে, সেই দৈত্যগণের দৃষ্টিতে তার মূর্তি, যাকে রহি ভাবনা জয়সী প্রভু মূর্তি দেখে জয়সী, সেই দৈত্যগণের দৃষ্টিতে তিনি রুদ্ররূপে প্রতিভাত হন, বৈরী রূপে প্রতিভাত হন, যেমন করে ওই ঐন্দ্রজালিক মৎস্যাদি রূপে প্রতিভাত হল। আর যখন ওই দৈত্যগণকে বিনাশ করে মুক্তিদান করেন, মুক্তিধাম জমনিয়ম আসন প্রাণায়াম ধ্যান ধারণাদি প্রত্যাহার আদিকে সমাশ্রয় করে যোগীন্দ্রগণ যে নির্বিশেষ জ্যোতির্ময় লোকে গমন করেন, এই বিষমবৃত্তি সম্পন্ন অসুরগণকে বধ করেও তিনি সেই মুক্তিধাম প্রাপ্ত করিয়ে দেন। এই প্রকার তার করুণা, সেই করুণাকে তত্ত্বেনুকম্পা সুসমীক্ষমান ভুঞ্জানেমাত্মকৃতম বিপাক সুষ্ঠুরূপে সমীক্ষা করতে হবে। অসুরগণের কাছে, জরাসন্ধাদির কাছে যখন তিনি গমন করেন, শিশুপালাদির কাছে যখন তিনি গমন করেন, তখন তাদের কাছে তার রৌদ্র রূপের প্রকট হয়, রৌদ্র ভাব তিনি প্রকট করেন, যেহেতু তাদের অন্তঃকরণের মধ্যে বৈরী রয়েছে। আর যখন ওই রৌদ্র ভাব তাদেরকে সংহার করে তাদের মুক্তি দান করবার পরে ওই ভাবটা তিনি পরিত্যাগ করে দেন। যেমন করে এই বককে শিকার করবার পরে মৎস্য সে ঐন্দ্রজালিক রূপে তার নিজের স্বরূপ প্রকট করে, ঠিক সেই প্রকার পরব্রহ্ম ভগবান বলছেন, ভগবত্তার পৃষ্ঠভূমিতে বৈকুণ্ঠাদিস্তত্ত্বরূপে যখন আমি থাকি তখন আমার দৃষ্টিতে সমান সকলে, কিন্তু কারুণ্য ঘন বিগ্রহ স্বরূপে তিনি যখন লীলাময় হন তখন তার ভক্তকে নিয়েই তো তার লীলা, তখন তিনি ভক্ত পক্ষপাতী হয়ে যান। অহম ভক্ত পরাধীনা যশতন্ত্রায় বদ্বিজ, আমি তখন ভক্ত পরতন্ত্র হয়ে যাই। বসী কুর্বন্তি মাং ভক্ত সত্রিয়ম সৎপতিম যথা, যেমন করে সত্রী তার পরিচর্যাত্মক বৃত্তির দ্বারা নিজ পতিকে বশীকৃত করে, তেমনি ভক্ত তার উৎকণ্ঠাময়ী সেবাবৃত্তির দ্বারা, সেবার উদগ্র লালসার দ্বারা আমার চিত্তের মধ্যে ক্ষুধার উদ্রেক করে দেয়, আমার হৃদয়ের মধ্যে তার সেবা গ্রহণ করবার জন্য তা লোলুপতার সঞ্জাগরণ ঘটায়, ভক্তের সেবা বাসনা। সেই জন্য বললেন যে আমি লীলা বিগ্রহ স্বরূপেতে, লীলাময় স্বরূপেতে ভক্ত পারতন্ত্র অঙ্গীকার করি। বললেন সে তাতে তো আপনার ভগবত্তা কুলসিত হতে পারে, ভগবত্তায় কলঙ্ক লাগতে পারে। শ্রী ভগবান বলছেন, যেমন করে এই জগতের পতিব্রতা রমণীর শাখা সিঁদুর আদি তার পাতিব্রত্যের আভূষণ, পাতিব্রত্যের গৌরব, কিন্তু তথাকথিত যে সমস্ত রমণীগণ তারা যদি সেই পাতিব্রত্যের অলঙ্কারকে দেখে পরিহাস করে, আরে ব্যাকডেটেড থিং, এখনও শাখা সিঁদুর পরে, পাতিব্রত্যের চিহ্ন সমূহকে অনেকে নিন্দার চোখে দেখলেও, সমালোচনার দৃষ্টিতে দেখলেও পতিব্রতার কাছে সেটা যেমন গৌরব, আত্মগৌরবের বিষয়, তেমনি ভগবান বলছেন আমার ভক্ত পারতন্ত্রটা আমার ভগবত্তার অলঙ্কার, এটা আমার ভগবত্তার ভূষণ নয়, এটা আমার ভগবত্তার দূষণ নয়, এটা আমার ভগবত্তার ভূষণ। অন্য রাতে পক্ষপাত করে করুক, পক্ষপাত দোষ দেখে দেখুক, কিন্তু বন্ধ করে রাখো মোবাইল। অন্য রাতে ভগবত্তার কুলসিত হয়েছে বলে মনে করুক, কিন্তু ভক্ত পারতন্ত্রতেই আমার ভগবত্তার ভূষণ। বলছেন সেই পরম তত্ত্ব পরব্রহ্ম, তাকে যেভাবেই ভজনা করা হোক না কেন, কামাদ দ্বেষাদ ভয়াদ স্নেহাদ যথা ভক্তেশ্বরে মনঃ আবেশ তদঘং হিত্বা বহবস্তদ্গতিম গতা। কামাদ দেশাদ ভয়াদ স্নেহাদ অথবা ভক্তির দ্বারা যেভাবেই যেন কেন প্রকারেণ মন কৃষ্ণ নিবেশয়িত, যেভাবেই হোক চিত্তবৃত্তি যদি ভগবৎ পদারবিন্দের সুবিমল যশোধারায় অবগাহন করে, ভগবত অনুরাগ সেখানে পল্লবিত হয়। গোস্বামীপাদ বললেন গোপ্যা কামাদ ভয়াত কংস দেশাচ্চৈদ্বয় নৃপাহ সম্বন্ধাদ বিষ্ণেহ স্নেহাদ বয়ম ভক্তা বয়ম বিহ। গোপ্যা কামাদ গোপীগণ কামনার দ্বারা
रूप गोस्वामी पद बोलें प्रेमैव गोपरामाणां कामैत्य गमत् प्रथाम। गोपीगणेर प्रेम के शास्त्रे कामई बला হয়েছে গোপ্যা কাম। ভয়াত কংস, ভয়ের দ্বারা কংস পেয়েছিল। आसीनं संविसंतिष्ठन् भुञ्जान पर्यटन महीन अपश्यतन चिंतन ऋषिकेश अपश्यतन्मयम जगत। भयेर द्वारा देशेर द्वारा बैरिर द्वारा एरा परब्रह्म के प्राप्त होयेछे। बोलें कृष्ण के यदि केउ निंदा करे, जो व्यक्ति भौतिकम देह कृष्णस्य परमात्मन स सर्वस्मात् बहिष्कार्यं सौत स्मार्त विधानतः मुखम तस्वलोकस्य सचैलम स्नानमाचरेत। महाभारत भीष्मदेव बोलें जे व्यक्ति कृष्णेर शरीर के जो व्यक्ति भौतिकम देहम कृष्णस्य परमात्मन पितामह ब्रह्मा बोलছেন যে আপনার এই শরীরটা আপনার এই দেহটা হে ভগবান এটা এই প্রাপঞ্চিক বস্তু দ্বারা নির্মিত নয়, আমি এর নির্মাতা নই। ভগবান আত্মমায়া নিজের মায়ার দ্বারাই যোগমায়ার দ্বারাই তিনি নিজেকে আত্মপ্রকাশ করেন। তো বললেন তাই কৃষ্ণকে যারা পরমাত্মা পরব্রহ্মকে যারা এই প্রকার মনুষ্য বলে মনে করে অবজানন্তি মাং মূঢ়া মানুষম তনুমাশ্রিতম, তারা হচ্ছে মূঢ় ভগবান বলছেন। আর সেই সমস্ত মূঢ়গণ তাদেরকে কি হয় বলে সর্বাস্মৎ বহিষ্কার্যম সৌত স্মার্ত বিধানত। শ্রৌত এবং স্মার্তবিধি কোনোভাবেই তার প্রায়শ্চিত্ত নাই। মুখম তস্বলোকস্য সচৈলম স্নানমাচরেত, তাদের মুখাবলোকন করলে বস্ত্রের সহিত স্নান করতে হয়। তাহলে কৃষ্ণকে নিন্দা করলে যদি এই প্রকার অপরাধ হয়, গর্হিত কর অপরাধ হয়, নরকাদিতে গতি হয়, অথচ শিশুপালাদি নিন্দা করে পেল কেন? বলে শিশুপালাদি নিন্দা করেছিল ঠিকই, কিন্তু নিন্দা করতে করতে তারা এই প্রকার অপসন্ন চিন্তন ঋষিকেশ अपश्यतन्मयम जगत। से परब्रह्म ऋषिकेशेर चिंता करते करते जहाँ जहाँ नेत्र पड़े तहाँ इष्ट स्फूर्ति सर्वत्र तादेर এই भगवत दर्शन হয়ে গিয়েছিল। অবিচ্ছিন্ন নিরবিচ্ছিন্ন তৈল ধারান্নে তাদের ভগবত স্মরণ হচ্ছিল। তো ওই প্রকার বৈরীভাবে উপাসনা করতে করতে নিরবিচ্ছিন্ন ভগবত উপাসনার কারণেই তারা মুক্তি লাভ করেছে। কিন্তু যদি জীব গোস্বামীপাদ ভক্তি সন্দর্ভের মধ্যে বললেন যদি ওই প্রকার নিরবিচ্ছিন্ন উপাসনা কারোর না হয় অথচ কৃষ্ণকে নিন্দা করে তাহলে তাকে নরক যেতে হবে। তো সেই জন্যে দেশাচৈদ্যা জয়নিপ, চৈদ্যা মানে চেদিরাজ শিশুপাল, তারা দেশের দ্বারাও পরব্রহ্মকে প্রাপ্ত হয়েছিল। আর যদি কেউ অনুরাগের সঙ্গে তাকে উপাসনা করে তাহলে বিদ্বেষীগণকেও তিনি পরমগতি দান করেছেন, এটি তার সমদর্শিতা। আর যদি তিনি বারবার দৈত্যকে নিধন করেন তাহলে দৈত্যকুলে দ্বাদশ মহাভাগবতের মধ্যে পরম ভাগবত দুইজন দৈত্যকুলেই জন্মগ্রহণ করেছিলেন। শ্রী নারদ গোস্বামীপাদ বললেন তুমি যে প্রশ্ন জিজ্ঞাসা করেছো এই প্রশ্ন তোমার পিতামহ যুধিষ্ঠির মহারাজ শ্রীমান নারদ গোস্বামীপাদকে জিজ্ঞাসা করেছিলেন যখন ভারী সভায় নারদাদি দেবর্ষিগণের সম্মুখে সমস্ত সভাসদগণের সম্মুখে শিশুপালের জ্যোতির্ময় আত্মা ভগবানের চরণ কমলে বিলীন হয়েছিল, তখন যুধিষ্ঠির মহারাজ এই প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন। তার উত্তরে नारद गोस्वामीपाद श्री प्रहलाद महाराजेर दिव्य चरित गाथा जद भागवत महात्म परम भागवत प्रहलादेर गुणगाथा कीर्तन करेছিলেন। दैत्यकुले जन्मग्रहण करेছিল प्रहलाद महाराज। दैत्यरयौरसि प्रहलाद जननी भुवने राखिल यश स्फटिक स्तंभेते प्रकटिला होरी हैया जाहर हैया जाहर। दैत्यकुले जन्मग्रहण करेছিলেন प्रहलाद महाराज। दैत्यराज हिरण्यकशिपु चार पुत्र छिलो तार, लाद अनुलाद संघात और प्रहलाद। प्रहलाद महाराज प्रथम थेके आसीना पर्यटन अश्नन शयान पर्पिवन ब्रुवन। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। नानु संधत्तयतानि राधे श्याम।
राधा गोविंद देव भगवान की जय। कनिष्ठ पुत्र रूपे प्रहलाद महाराज जन्म ग्रहण करलें। पिता हिरण्यकशिपु दैत्य नीति शिक्षा देওয়ার জন্য शुक्राचार्यर पुत्र द्वय षण्डामार्केर विद्यालय प्रेरण करलें। दैत्य नीति की যাবজ্জীবে সুখম জীবে ঋণম কৃত্বা হিতম প্রবেদ ভস্মীভূতস্য দেহস্য পুনরাগমনে কুতঃ। ছলে বলে কৌশলে যেভাবেই হোক ইন্দ্রিয় সুখ ভোগ করতে হবে, দেহই আত্মা। এই প্রকার দৈত্য নীতি। প্রহ্লাদ মহারাজকে সেই ষণ্डामार्केर বিদ্যালয়ে ভর্তি করে দিলেন। শুক্রাচার্যের পুত্রদ্বয় তার আচার্য হলেন। 1 বছর কাল গুরুকুলে বিদ্যা অধ্যয়ন করবেন। 1 বছর পরে পিতার কাছে নিকটে ফিরে আসলেন প্রহ্লাদ। কনিষ্ঠ পুত্রকে ক্রোড়ে ধারণ করে একদা असुराट पुत्रम अंकम आरोप्य पांडव, हे परीक्षित महाराज, एक बार সেই दैत्य कुल सम्राट हिरण्यकशिपु তিনি পুত্রকে ক্রোড়ে ধারণ করলেন। আর ক্রোড়ে ধারণ করে জিজ্ঞাসা করলেন, হে পুত্র, প্রপচ্ছ কচ্ছতাম বৎস মন্নতে সাধু যদ ভবান। তোমায় জিজ্ঞাসা করছি, তুমি যে সাধু শিক্ষা করেছ, উত্তম শিক্ষা করেছ, সেই কথা আমার কাছে বর্ণন করো। তখন প্রহ্লাদ মহারাজ হিরণ্যকশিপু অসুর সম্রাট হিরণ্যকশিপুর ক্রোড়ে বসে রয়েছেন, অথচ নির্ভীকভাবে উত্তর দিলেন, তৎসাধু মন্যে অসুরবর্জ দেহিনাম সদা সমুদ্বিঘ্ন ধিয়ামসদ্গ্রহাৎ হিতাত্মপাপ্তম গৃহমন্ধকূপম বনম গতো যৎ हरिमाश्रयितम्। तत्साधु मन्य असुरवर्ज देहिनाम, हे असुरवर्ज, हे असुर श्रेष्ठ, अहम तत्साधु मन्ये, आमी सेटाके साधु बोले मने करी। कि बोले आत्मपातम अंधकूपम गृहम हित्वा वनम गतो जद हरिमाश्रयेत, जे बने गিয়ে हरि भजन करें, ये आत्मपातकारी अंधकूप सदृश गृह परित्याग करे जिनि बने गিয়ে श्री हरिर भजन करें, ताके आमी श्रेष्ठ शिक्षा श्रेष्ठ अध्ययनशील बोले मने करी। यदि ते हरिपाद सरोज सुधा रसपान परम हृदयं सततं परिहृत्य गृहं कलि भावमयं भज गद्रमकानन कुञ्जविधुं कानन कुञ्जविधं भज गद्रमकानन कुञ्जविधुं। हितात्मपातम आत्मपातकारी और अंधकूप सदृश गृह, जे गृहे भगवत भजन है ना, ওই গৃহটা আত্মপাতি অন্ধকূপ সদৃশ। কিন্তু যদি কোনো কেউ গৃহে ভজন করেন, সত্যনারায়ণ ঠাকুর বললেন, যেদিনও গৃহেতে ভজন দেখেনিও গৃহেতে গোলক ভাই, চরণ সিধু দেখিয়া গঙ্গা সুখ না সীমা পায়। তিনি আত্মপাতকারী গৃহদ্বার পরিত্যাগ করে যারা হরিভজন করেন তাদেরকে আমি শ্রেষ্ঠ বলে মনে করি। কেননা এই সংসার সংসারতীতি সংসার দুঃখালয়ম শাশ্বতম, এই অশাশ্বত দুঃখালয় পরিত্যাগ করে ঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ। এ ঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ। সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ। সাধু সঙ্গ করি হরি ভজে যদি, 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 তবে অন্ত হয়
আরে ঘোর সংসারে করিয়া মানব না পায় দুঃখের সংসার অনলে জ্বলিতে হৃদয় অনল ভারে সংসার অনলে জ্বলিতে হৃদয় অনল ভারে অপরাধ ছাড়ি লয় কৃষ্ণ অপরাধ ছাড়ি লহে কৃষ্ণ অনল পড়াই অনলে পড়ায় অপরাধ ছাড়ি লহে কৃষ্ণ অনল পড়াই অনল পড়াই ঘোর সংসারে করিয়া মানব না পায় দুঃখের সংসারে করিয়া নামায় দুঃখের নামায় দুঃখের নিতায় চৈতন্য চরণ কমলে আশ্রয় লইল যে নিতায় চৈতন্য চরণ কমলে আশ্রয় লইল যে রাগ পায়ে জীবনে মরণে কৃষ্ণ দাস জীবনে মরণে আমার আশ্রয় সে আমার আশ্রয় আর কৃষ্ণ দাস বলে জীবনে মরণে আমার আশ্রয় সে আমার আশ্রয় সে ঘোর সংসারে করিয়া মানব না পায় দুঃখের সে ঘোর সংসারে করিয়া মন না পায় দুঃখের সে না পায় দুঃখের সে প্রহ্লাদ মহারাজের নিকট এই প্রকার হরিভজনের কথা শ্রবণ করে হিরণ্যকশিপু অত্যন্ত গ্রহান্বিত হয়ে রক্তবর্ণ নেত্রেতে বলে উঠলেন দৈত্যেয়ম চন্দাবনে জাতম কণ্টক দ্রুম। এই দৈত্যরূপ চন্দন বনেতে কণ্টক বৃক্ষের উদ্গম হয়েছে। আমার চিরশত্রু বিষ্ণুর ভক্তির সংস্কারকে কে দিয়েছে? সঙ্গে সঙ্গে ডেকে পাঠালেন গুরুপুত্রদ্বয়। শিক্ষা কার কাছ থেকে? মাস্টারের কাছ থেকে। ডাকো এর মাস্টারকে, বাচ্চার পরীক্ষায় নাম্বার কম পেয়েছে, ডাকো টিউশন মাস্টার। মাস্টার আসলেন। ছন্না আমার তো তারা কাঁপতে কাঁপতে আসলেন, এসে বললেন নমৎ প্রণীত নপর প্রণীত সুত বদত্তে সতবেন্দ্র শত্রু নৈসর্গিকীয়ম মতিরেশ্বরায়। নমৎ প্রণীত নপর প্রণীত, হে রাজন, তোমার পুত্রের এই যে বিষ্ণু ভক্তির সংস্কারমূলক শিক্ষা এ আমাদের এডুকেশনাল সিস্টেমের মধ্যে নাই। সেকুলারিজম সিস্টেমের যে এডুকেশনাল সিস্টেম, এখানে নাই ভগবান, নাই ধর্ম, যাদের শিক্ষামূলে ছিন্ন মস্তা শিক্ষা আসে শুধু শয়তানি স্কুলে। মশার বংশ তালিকা থেকে শুরু করে বলিউড নেতার লাইফস্টাইল পর্যন্ত পড়ানো হচ্ছে ইটারনাল কোশ্চেন অফ লাইফ, মানব জীবনের উদ্দেশ্য কি, মনুষ্য শরীর লাভ করে কি করা কর্তব্য, সে বিষয়ে কোনো শিক্ষা নাই। পড়াশোনা করে সার্টিফিকেট প্রাপ্ত মানুষ হচ্ছে, কিন্তু চরিত্র গঠন হচ্ছে না। আমাদের এই সেকুলারিজমের শিক্ষা ব্যবস্থাতে অকারে অচ্যুত আকারে আনন্দকন্দ ভগবানের কথা পড়ানো হয় না, গয় গণেশের পরিবর্তে গয় গাধা পড়ানো হয়। আর পড়াশোনা করে লোকে বাপকে ড্যাড বলতে শুরু করে, অলরেডি যে মারা গিয়েছে ড্যাড। পরে কেন লোক কৃষ্ণ ভজিবার করে, তাহা যদি না হইল বিদ্যায় কি করে। মহাপ্রভু বলছিলেন মন দিয়া অবুঝ দেহ ছাড়িয়া চলিলে ধন বা পৌরস কিছু সঙ্গে নাহি চলে। শ্রী মহাপ্রভু চৈতন্য ভাগবত বললেন আজকের দিনে লোক পড়িয়া শুনিয়া লোকে গেল ছাড় খা।
ভগবত ভজন করার, হ্যাঁ সে বিদ্যা অবিদ্যা ভেল আর সেই হ্যাঁ জড়বিদ্যা যত মায়ার বৈভব তোমার ভজনে বাধা, অনিত্য সংসারে মোহ জন্ময়া জীবকে করয়ে গাধা। সেই গাধা এই সংসারের বোঝা বহিন চিরটাকাল। এখানটাতে বিদ্যা আজকের ভারতবর্ষের সংস্কৃতিতে সংস্কৃতির নামে অপসংস্কৃতি স্থান দখল করে বসেছে। শিক্ষার সমালোচনা করতে গেলে অনেক কিছু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে অনেকেই সমালোচনা করে গিয়েছেন। আজকের যে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আমাদের ছেলেমেয়েরা তৈরি হচ্ছে, আমারও তার দ্বারা তৈরি হচ্ছে, এই শিক্ষা ব্যবস্থা কূটনীতিবিদ টিভি ম্যাকলের অবদান। টিভি ম্যাকলে ভারতীয় কিছু কর্মচারী তৈরি করবার জন্যে, ইংরেজ অনুগত কর্মচারী তৈরি করবার জন্যে ভারতীয় গুরুকুল কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা, ব্রহ্মচর্য কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার বিনাশ করে এই এডুকেশন সিস্টেম চালু করেছিল। এখানকার ফল এই প্রকার, পড়িয়া শুনিয়া লোকে গেল ছাড় খার। মাস্টার আগে ছিল গুরু, আর গুরুর কাছ থেকে কী জ্ঞান লাভ করা যেত? আচার্য দেবভব, গুরুকে বৈষ্ণবত পূজা করতেন, আর সেখান থেকে উপনিষদিক শিক্ষা লাভ করতেন। মাতৃদেবভব, পিতৃদেবভব। আজকের দিনে পিতামাতার অবস্থা আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন, এডুকেশন সিস্টেমের ফল। তো বললেন মাস্টার, এটা কেউ গুরু নয়, মাস্টার। গুরু হচ্ছে গু শব্দ অন্ধকারস্থ, রু শব্দস্থ নিরোধক। অজ্ঞানের অন্ধকার বিনাশ করে পরম জ্ঞানের পরম চেতনের সঙ্গে সম্বন্ধ স্থাপিত করে দেয়। প্রতিমিনির সম্প্রকাশ তখনই সম্ভব হয় যখন সে সূর্যের সঙ্গে, সূর্য কিরণের সঙ্গে তার সম্বন্ধ ঘটে। তেমনি পরম চেতন পরব্রহ্মের সঙ্গে সম্বন্ধ হলেই জীবের চেতনা সম্প্রকাশিত হবে, পূর্ণ বিকশিত চেতনা জাগরণ হবে, অন্যথায় সম্ভব নয়। এখন যে পড়াশোনা, এটা হচ্ছে ডেটা স্টোরেজ করা। যার যতখানি মেমোরি পাওয়ার সে ততখানি এডুকেটেড বলে গণিত হচ্ছে। কিন্তু চেতনার বিকাশ কতখানি হয়েছে, চিন্তা ভাবনার বিকাশ, মনুষ্যত্ব বোধের বিকাশ, সৌভ্রাতৃত্ব বোধের বিকাশ, আত্মবোধের বিকাশ কতখানি হয়েছে সেটা নিয়ে আমরা পর্যালোচনা করি না। ভাগবত বললেন যশাস্তি ভক্তি ভগবতে অকিঞ্চনা সর্বৈ গুণস্তত্র সমাসতে সুরা হরাভক্তস্য কুতো মহৎগুণ। হরির অভক্তের আবার মহৎ গুণ কোথায়? এরা সমাজ সেবার নাম করে মন্ত্রী হয়, তারপরে মন্ত্রী পদ থেকে সরে গেলেই ঘর ভর্তি টাকা বের হয়। তো সেই জন্যে এই মাস্টার মানে আমাদের গুরুপাদ মন্ত্র, মাস্টার মানে মাসান্তে টাকা টাকা এতে টকটকায়। এরা বলছে তোমার বাপের পকেট থেকে নোট নিয়ে আসো, আমরা তোমাদের নোটস দিচ্ছি, তোমরা পড়াশোনা করে পরীক্ষার খাতায় উল্টি করে দিয়ে আসো, বাস পাস। নৈসর্গীয়মতিরস্বরাজন। আমাদের বিদ্যালয়ে এইরকম শিক্ষা ব্যবস্থা নাই। বলে তোমাদের কেউ শিখিয়েছে? বলে না, নমৎ প্রণীত নপরপ্রণীত। আমাদের বিদ্যালয়ের কোনো স্কুলের ছেলেরাও এই সমস্ত কথা বলে না। আজকে সকালবেলা আমার গুরু ভ্রাতা কলকাতা মঠ থেকে সুবল প্রভু একটা ভিডিও পাঠিয়েছে ফেসবুকে। মুর্শিদাবাদে একটা স্কুলে একটা 8 বছরের মেয়ে তিলক করে যাচ্ছে বলে তার স্কুলের ম্যাডাম, তারা সকলে মিলে সমবেতভাবে তাকে বলেছে, গরমের ছুটির আগে বলেছিল তুই এসব করে আসবি না। তো এই 8 বছরের মেয়েটি আবার সেই ছুটির পরে যখন স্কুল খুলেছে দিয়েছে, তার ম্যাডাম তাকে খুব শাসন করেছে। পিতামাতাকে বললো, পিতামাতা ইস্কনের ভক্ত ছিল, ইস্কনের প্রভুদের নিয়ে গিয়ে হরি স্কুলের সামনেই টিফিনের পর থেকে হরিনাম সংকীর্তন চালু করে ধর্মঘট করলেন। আর মিডিয়াওয়ালা এই হচ্ছে অবস্থা। শিক্ষা ব্যবস্থা, শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব, বিপ্লব আনে মুক্তি। যদি রবীন্দ্রনাথের ভাষায় মুক্তি, মুক্তি কিসের দোতক? মোক্ষের দোতক। সকলেই মুক্ত হতে চায়, মুকুন্দকে প্রাপ্ত হতে চায়, কেননা জীবাত্মা তার অংশ। কিন্তু আধুনিক শিক্ষা ব্যবস্থায় তার কোনো ব্যবস্থা নাই। সেই নৈসর্গিক মতিরস্বরাজন, তোমার পুত্রের এই প্রকার মতিটা নৈসর্গিক। বললো না না, আমি ওসব কথা শুনতে চাই না, যাও মাস্টার নাম্বার কম পেয়েছে, আরেকটা টিউশন বাড়িয়ে দিচ্ছি, ফিজ বাড়িয়ে দিচ্ছি, আরও ভালো করে পড়াও। নিয়ে গিয়ে প্রহ্লাদকে আরও জোরে অনুশাসন, প্রচুর অনুশাসন করলেন। এই গুরুপুত্রদ্বয় প্রহ্লাদকে পাগলা হাতির সামনে নিক্ষেপ করলো, বিষ্ণু পুরাণের মধ্যে রয়েছে। পাগল হাতির সামনে নিক্ষেপ করলেন, ভগবান তাকে সর্বতভাবে রক্ষা করলেন। প্রহ্লাদ মহারাজ নির্বিকার চিত্তে উপবাস করিয়ে রাখলেন, খেতে দিলেন না, অকথ্যভাবে নির্যাতন করলেন। কিন্তু প্রহ্লাদ মহারাজ নির্ভীকভাবে শ্রীহরির গুণগাথায় প্রবৃত্ত হয়ে ভগবান নারায়ণের স্মরণ করতে শুরু করলেন।
হে নাথ নারায়ণ হরি হে নাথ নারায়ণ হরি হে নাথ নারায়ণ হরি হে নাথ নারায়ণ হরি হে গোপাল কৃষ্ণ মুরারি জয় গোপাল কৃষ্ণ মুরারি হে নাথ নারায়ণ হরি হে নাথ নারায়ণ জয় যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোবিন্দ জয় যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোবিন্দ বাসুদেব গিরিধারী বাসুদেব গিরিধারী বাসুদেব গিরিধারী বাসুদেব গিরিধারী হে নাথ নারায়ণ হরি হে নাথ নারায়ণ হরি হে নাথ নারায়ণ হরি হে নাথ নারায়ণ हे श्रुत सनातन प्रभु हे नीत निरंजन विभु शोक सनातन प्रभु हे नित्य निरंजन विभु दीनबंधु दुःखहारी दीनबंधु दुःखहारी दीनबंधु दुःखहारी दीनबंधु दुःखहारी हे नाथ नारायण हरि 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 हे नाथ नारायण প্রহ্লাদ মহারাজ গুরুগৃহে অবস্থান করছেন। একদিন যখন ষণ্ডামার্ক তার অন্যত্র গমন করেছেন, প্রহ্লাদ মহারাজকে ঘিরে ধরলেন তার সহপাঠীগণ। প্রহ্লাদকে বললেন, হে প্রহ্লাদ, তুমি যে ভগবান বিষ্ণুর নামাবলী কীর্তন করো, তাতে আমাদেরও আগ্রহ রয়েছে, আমাদের উৎকণ্ঠা রয়েছে, কিন্তু তোমার পিতার ভয়ে আমরা করতে পারি না। আর তুমি যে উত্তম শিক্ষা লাভ করেছ, আমরাও তো এই গুরুকুলেই পড়ি, আমরা তো এই মাস্টারের কাছে পড়েছি, কিন্তু কই আমাদের তো এই প্রকার মতি হয় না, তোমার এই প্রকার মতি হলো কেমন করে? প্রহ্লাদ মহারাজ বলছেন, শোনো, এই ভগবানেতে মতি হওয়া, ভগবানেতে রতি হওয়া, ভগবানেতে প্রীতি হওয়া, ভগবানেতে অনুরক্তি রূপবোধয় হওয়া, এটা স্বাভাবিক রূপে হয় না। মতির্ন কৃষ্ণে পরতো শতোবা মিথো বিপদ্যেত গৃহব্রতানাম অদান্ত গভীর বিশতাম তমিশ্রম পুনঃ পুনঃ চর্বিত চর্বনানাম নতে বিদুষার্থ গতিমিহ বিষ্ণু দুরাশায়া বহিরাर्थमानि अंधा जथन्ध्रैरुपनीयमाना स्त्रियोप्य स्वतन्त्रां मरुदामणिवध्या नैषां मतिस्तावदुरुक्रमङ्घ्रिं स्पृशोतनर्थापगमो यदर्थ महीयसां पादरजोऽभिषेकं निष्किञ्चनानां न वृणीते यावत् मतिर्न कृष्णे परतो शतो वा मिथोऽभिपद्येत गृहव्रतानां मिथुनी धर्मेते समासक्त ग्राम्य सुखेते समासक्त বিষয়াসক্ত গৃহমেধিগণের চিত্তবৃত্তি শত পরতো বা স্বাভাবিকভাবে অথবা কারোর দ্বারা অনুপ্রাণিত হয়েও ভগবান শ্রী গোবিন্দের চরণে লগ্ন হয় না।
আর তাদেরকে আমি বিদ্বান বলে মনে করি না। নতে বিদু স্বার্থ গতিম হি বিষ্ণু, যারা স্বার্থের পরম গতি ভগবান বিষ্ণুকে স্বীকার করে না, অঙ্গীকার করে না, তাদেরকে বুদ্ধিমান বলে আমি মনে করি না। এরা কৌলিক আচার বৈদিক আচার পালন করে, কিন্তু বেদের পরম তত্ত্ব যে ভগবান তার চরণ অনুরাগ পোষণ করে না। বেদিশ্চ সর্বে রহম বেদ্য, বেদের একমাত্র বেদ্য তত্ত্ব ভগবানকে এরা জানে না। এরা কেবল কতগুলি আচার নীতির রীতিনীতি পালন করেই, হ্যাঁ, সংসারের আচার নীতিগুলি পালন করে, তাকে ধর্ম বলে মনে করে। কিন্তু অন্ধা যথান্ধ্রী উপনিয়মানাথ স্তেয়পি স্বতন্ত্রা মরুদাম নিবদ্ধা। যেমন করে অন্ধ সে অন্ধের দ্বারা পরিচালিত হয়, তেমনি এই সমাজে রাজনৈতিক নেতা থেকে শুরু করে আত্মজ্ঞানী শিক্ষক এদের দ্বারা পরিচালিত হয়ে এই জীব অন্ধতম প্রবিশন্তি যম অবিদ্যা উপাসতে, অবিদ্যার দাসত্ব করে অন্ধকারময় লোকের দিকে গমন করছে। এরা ধর্ম আচরণ করছে, কিন্তু ধর্মের প্রকৃত রহস্য জানে না। অধর্মকে অধর্মেশ ধর্ম মানিন, অধর্মকে ধর্ম বলে মনে করছে। আমাদের পরম গুরু বলতেন, একবার এক ব্রাহ্মণ বিবাহ শেখাতে নিয়ে গেছে তার পুত্রকে। তো বিবাহ অনুষ্ঠানে আগেকার দিন ওই ধামা ইত্যাদি দেওয়া হতো, বেতের ধামাগুলো। তো সেই বিবাহ মণ্ডপের মধ্যে একটা কালো বিড়াল এত লাফালাফি করছে, উপদ্রব করছে, ঘট উল্টে দিচ্ছে, বরবধূর কোলে গিয়ে বসে পড়ছে। তো তখন ওই ব্রাহ্মণ দেবতা কী করেছে, ওই বিড়ালটাকে, কালো বিড়ালটাকে একটা ধামা ঢাকা লাগিয়ে দিয়েছে। আর তার পুত্র গিয়েছিল বিবাহ শিখতে পিতার কাছে। তো পিতার দেহান্ত হয়ে যাওয়ার পরে পুত্রের কাছে যখন বিবাহের জন্য ফদ্দ লেখার যজমান এসেছে, তখন লিখে দিয়েছে একটা ধামা আর একটা কালো বিড়াল। তো যজমান বলছে, পুরোহিত মশাই, ঠাকুর মশাই, এই কালো বিড়ালটা কি হবে? বলে কালো বিড়াল ঢাকা দিতে হবে। বলে আমাদের তো কালো বিড়াল নেই। বলে না থাকলেও ভাড়ায় আনতে হবে, নাহলে বিয়ে হবে না। সেজন্য অন্ধ পরম্পরাটা এরা অনুসরণ করছে। গ্রামের সমস্ত নীতি পালন করছে। ডাবের জল ভাগ করে খাওয়া যাবে না, বালিশে গোছা যাবে না, কার্তিক আশ্বিন মাসের শেষ হলে সাত শাগা ভাজা খেতে হবে, চিংড়ি মাছ দিয়ে থোড় রান্না করে খেতে হবে, কিন্তু একাদশীতে অন্ন খাওয়া যাবে না, এটা পালন করে না। অন্ধা যথান্ধ্র রূপ নিবান স্ত্রীপি স্বতন্ত্র মরুদাম নিবদ্ধা। আর অন্ধ পরম্পরাটা অনুসরণ করছে। আমার গুরুপাদ পদ্ম উদাহরণ দিতেন যে, দেখো একজন ব্যক্তি কোনো দুষ্কর্ম করেছিল, সমাজে তার নাক কেটে দিয়েছে। সমাজে আগেকার দিনে নাক কাটা একটা বেউজ্জতির ব্যাপার, সমাজে তার নাক কেটে দেওয়া হয়েছে। এখন রাস্তায় ওই ব্যক্তিকে যখনই দেখা হয়, লোকে বলে এই নাক কাটা কাকু, নাক কাটা কাকু। সে নাক কাটা হয়ে গিয়েছে। ওই ব্যক্তি চিন্তা করলো যে আমি এমন একটা চলে যাব, এরা অন্ধেশম পরিত্যাজ্যম বিদেশম গম্যতে মায়, আমি বিদেশে চলে যাব, সেখানে লোকে আমাকে এইসব বলতে পারবে না। তো অন্য জায়গায় চলে গিয়েছে। তো অন্য বিদেশে যখন চলে গিয়েছে, সেখানেও নাক তো আর ঢাকা যায় না। সে সূর্পনখার ভগ্নী তো আর পুরুষ হতে পারবে না, নাক ঢাকা যায় না। সেখানেও লোকে তাকে নাক কাটা বলতে শুরু করেছে। চিন্তা করলো এই কালিমা আমাকে ঘোঁচাতে হবে। সেজন্য সে ওই আরেকজন নাপিতকে বললেই, গরিব একজন নাপিত তাকে ডেকে বললেই, শোন তোর জীবনে দুঃখ কেন? বলে জানি না। দুঃখ কেন? বলে জানিস না? আরে পরমাত্মা দর্শন করতে পারিস নাই বলে তোদের জীবনে দুঃখ। যদি একবার পরমাত্মাকে দেখতে পাস, যজ্ঞাত্মাম অমৃতম শুনতে, যাকে জানলে জীব অমৃতত্বের অনুভূতি লাভ করে। বলে তাই নাকি? পরমাত্মা কীভাবে দেখা যাবে? বলে দেখছিস না আমি কীরকম নাক কেটেছি? না, দুটা চোখের মাঝখানে নাকরূপী প্রতিবন্ধক আছে বলেই পরমাত্মা দেখা যায় না। তুই নাক কেটে দে, তাহলে পরমাত্মা দেখা যাবে। বল নাক কেটে দেবো? বল হ্যাঁ, কাল সকালবেলা আসবি, তোর খুরটা নিয়ে আসবি। আর ওর খুর দিয়ে ওর নাক কেটে দিয়েছে। নাক কাটার পরে তার পরমাত্মা দেখা যায় না। তো বলছে কই ঠাকুর, পরমাত্মা তো দেখা যায় না। বলে এইরকম করলেই পরমাত্মা দেখা যাবে। তো হয় সবাই নাক কেটে দিত। শুধু নাক কাটলে হবে না, তোকে আরও 10 জনের নাক কাটতে হবে, তবে তুই পরমাত্মা দেখতে পাবি। ওইটাই তোর সাধন। দীক্ষা নিলেই হয়, সাধন করতে হবে। ওইটাই তোর সাধন। আরও 10 জনের নাক কাটবি। সে আরও 10 জনের নাক কেটেছে। সবাইকে বলেছে যে তোমরাও আরও 10 জনের করে কাটো। এই করতে করতে গোটা গ্রাম নাক কাটায় পরিণত হয়ে গিয়েছে। পাশের গ্রাম থেকে একজন নাকওয়ালা ব্যক্তি এসেছে। আর নাকওয়ালা ব্যক্তিটাকে দেখে এরা সবাই হাসাহাসি দেখে, নাকু এসেছে, নাকু নাকু। তো আসলে এরা সব নাক কাটা, এদের নাক ছিল, নাক কেটে ফেলেছে এরা। তো নাকওয়ালা লোককে দেখে এরা এখন ব্যঙ্গ করছে।
আমাদের হিন্দুত্বের পরিচয় হচ্ছে শিখাসূত্র, সকলেই আমাদের শিখাসূত্র ছিল। আমরা এই নাক কাটা বিদেশিগুলার পাল্লায় পড়ে চঙা পরতে শিখেছি, ধুতি পরা ভুলে গিয়েছি। জাহাজের খালাসির ড্রেস, জিন্সের প্যান্টের ইতিহাস জাহাজের খালাসিরা পরতো আগে। আর এই নাক কাটা বিদেশিগুলোর সংস্কৃতি, এদের অনুকরণ করতে করতে আমরা সব নাক কাটা হয়ে গিয়েছি। আর যখন কেউ নাকবালা এসেছে, প্রকৃত সংস্কার ধারণ করে, জনেও ধারণ করে, সূত্র ধারণ করে, শিখা ধারণ করে, তখন এটা হচ্ছে নাকু এসেছে, নাকু। মতির্ন কৃষ্ণে পরদোষত নৈষামতিস্তাবদুর্ক্রমাঙ্গি স্পৃশ্যত অনর্থ উপমযদর্থ মহীয়সাম পাদরদৌভিষেকম নিষ্কিঞ্চনানাম নবৃন্দে যাবৎ। যতক্ষণ পর্যন্ত নিষ্কিঞ্চন ভগবত ভক্তির চরণরেণুতে মস্তক বিলুণ্ঠিত না হয়, ততক্ষণ পর্যন্ত আত্মজ্ঞানের উদয় হয় না। ভগবত ভক্তির চরণ ধুলি, বৈষ্ণবের পদ ধুলি, তাহে মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম, তর্পণ মোর বৈষ্ণবের নাম। প্রহ্লাদ মহারাজ বলছে যে, প্রহ্লাদ মহারাজকে দৈত্য বালকগণ বলেন, শোনো প্রহ্লাদ, আমাদের তো অসুরগুরু শিক্ষা দিয়েছে, সন্ন্যামূর্খ শিক্ষা দিয়েছে, আরে ভজন ফজন এসব বুড়াপে কা কাম হে, এখন তোমরা এনজয় করো। এখন থেকে যদি মাছ ছেড়ে তো হাড়ে ক্যালসিয়াম কমে যাবে। তো আমাদের তো বুড়োকালে ভজন করবার কথা বলছে, যদি একটু আধটু ভজন টজন করো, সব করার দরকার নেই। আর যদি করতে ইচ্ছা হয় তাহলে বুড়োকালে করবে। প্রহ্লাদ মহারাজ বললেন, না শোনো, যে ইন্দ্রিয় সুখের কথা তোমাদের দৈত্যগুরু শিক্ষা দিয়েছে, এই ইন্দ্রিয় সুখটা মানব জীবনের পরম ফল নয়। সুখম ইন্দ্রিকম দৈত্যান দেহ যোগেন দেহিনাম সর্বত্র লভতে দুঃখ, সর্বত্র লভতে দৈবাদ যথা দুঃখম যত্নত। যেমন করে না প্রয়াস করলেও জীবনে দুঃখ অনিবার্য রূপে নেমে আসে, তেমনি প্রারব্ধে সুখ থাকলে প্রয়াস করবার দরকার নেই, অনায়াসে সুখ প্রাপ্ত হওয়া যাবে। আর যদি প্রারব্ধে না থাকে, তাহলে রেশন দোকানের ডিলার চিনির বস্তার উপরে বসে চিনি দিচ্ছে, তার 600 সুগার। বলুন, ভোগের উপরে বসে আছে, ভোগ করতে পারবে? খেলেই মরবে। প্রারব্ধে যতটুকু ভোগ রয়েছে ততটুকুই ভোগ করতে পারবে, বিষয় স্তূপীকৃত করলেও ভোগ করতে পারবে না যদি প্রারব্ধে না থাকে। সেই জন্যে তৎপ্রয়াসন কর্তব্যম যত আয়ুব্যপরম ন তথা বিন্দতে ক্ষেম মুকুন্দ চরণাম্বুজম। ক্ষণকাল মাত্র সময় ব্যয় না করে হরিভজন করা উচিত। কৌমার আচরিত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ দুর্লভম মনুষম যেহম তদুপ্রয়ম ধ্রুবমর্থদ। মানব দেহ অত্যন্ত দুর্লভ, আর যদি এটা ক্ষণভঙ্গুর, তথাপি ধ্রুবপদ ভগবত পদকে প্রাপ্ত করিয়ে দিতে পারে। ক্ষণকাল বিলম্ব করা উত্তিষ্ঠ জাগ্রত প্রাপ্য বারান্নিবত দুর্গম পথস্থ কবয় বদিন্ত উপনিষদ ঋষিগণ বললেন। তুলসীদাস বলেন, সোতে সোতে ক্যা করে উঠ ভজে মুরার ऐसा दिन आए जब लंबा पापसार। হে জীব, মোহনিদ্রা থেকে উত্তিষ্ঠ হও। ওঠরে ওঠরে ভাই, আর তো সময় নাই। কৃষ্ণ কৃষ্ণ বড় উচ্চেশ্বরী, আজিবা শতেক বর্ষে অবশ্য মরণ। নিশ্চিন্ত না থাকো ভাই, যত শীঘ্র পারো গোবিন্দ চরণ। জীবনের ঠিক নাই, নিঃশ্বাসে নাই বিশ্বাস, পদারুদ্ধ ভবিষ্যতি। স্বপন্তম চাপি ভুঞ্জানাম গচ্ছন্তম বিবর্তমনি যুবানাম বিবালম্বা সবসে কুরুতে বিধি। বিধাতার বিধান এই প্রকার। স্বপন্তম চাপি ভুঞ্জানাম, প্রথমবার গৃহ প্রবেশ করেছেন, দুগ্ধ ফেননে শয্যায় শয়ন করেছেন। প্রথম রাত্রে মৃত্যু এসে বলছে, এখান থেকে চলো। স্বপন্তম চাপি ভুঞ্জানাম, ভোজন করতে বসেছেন, প্লেটে 100 টাকা দামের প্লেট। প্রথম সিঙ্গাড়াটা এসেছে, মুখে নিয়েই বাবু চোখ হয়ে ঢলে পড়েছে। মৃত্যু এসে বলছে, এখান থেকে চলো। বলে, একটু সিঙ্গাড়াটা খেয়ে নেই, ভোগ করে নেই। ভোগ করতে করতে মারোয়ারির 100 গুদামের মধ্যে ঢুকে গিয়েছে, আর ভোগ করতে হবে না, চলো। চাপি ভুঞ্জানাম গচ্ছন্তম বিবর্তমনি, প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলে নিয়ে যাচ্ছে, রাস্তায় সানস্ট্রোক। মৃত্যু এসে বলছে, এখান থেকে চলো। বললে, আমি স্ত্রীকে একটু বুঝিয়ে দিয়ে আসি, এতদিনের রোজগার করা টাকা সারা জীবনে হরিভজন করতে হবে, এটা বুঝতে পারলে না, তুমি আবার স্ত্রীকে বোঝাতে যাচ্ছ, এখান থেকে চলো। বালানাম স্বপন্তম চাপি ভুঞ্জানাম গচ্ছন্তম বিবর্তমনি যুবানাম বিবালম্বা সবসে কুরুতে বিধি। যুবক তার অবস্থাতে, বালক তার অবস্থাতে চলে যাবে। অতএব जिंदगी जब तक रहेगी फुर्सत ना होगी काम से, कुछ ऐसा समय निकालो, प्रेम कर लो राम से। ভগবানের ভজন করতে হবে। মানব জীবনের উদ্দেশ্য নায়ম দেহম দেব বাজামনে লোকে কষ্টান কামানার অর্থ বিড়ু বুঝাম যে
তপো দিব্যম পুত্র কাজেন সত্যম শুদ্ধে তস্মাৎ ব্রহ্ম সুখ অনন্তম। অনন্ত ব্রহ্ম সুখ লাভের জন্য মানব জীবন তপস্যা করার জন্য লাভ হয়েছে। কুটুম্ব পোষণ আর উদরপূর্তি আদির জন্যে মানব জীবন নয়। তৎপ্রাশন কর্তব্যম যত আয়ু বয়ঃপরম ন তথা বিন্দতে মুকুন্দ চরণাম্বজম। এই প্রকার দৈত্য বালকগণকে শিক্ষা দিলেন প্রহ্লাদ মহারাজ। এদিকে হিরণ্যকশিপু আবার এক বছর পরে ডেকে পাঠালেন। যখন ডেকে পাঠালেন তখন জিজ্ঞাসা করলেন, হে প্রহ্লাদ, এবার বলো, এতদিন চিন্তা করলেন, এতদিন আবার মার পড়েছে, পড়াশোনা ঠিকঠাক হয়েছে বোধ হয়, প্রথম বছর কম্পার্ট পেয়েছে তো কী হয়েছে, এইবার বোধহয় স্টার নিয়ে আসবে। তো চিন্তা করলেন, প্রহ্লাদ মহারাজকে দ্বিতীয়বার ডাকলেন, আবার প্রটা ধারণ করে জিজ্ঞাসা করলেন, প্রহ্লাদ উচ্চতাম উত্তমম, প্রহ্লাদ তুমি উত্তম কি শিক্ষা লাভ করেছো জিজ্ঞাসা করো। প্রহ্লাদ মহারাজ এবার নির্ভীকভাবে করে দিলেন, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম अर्चनम बंदनम दास्य सक्षमात्मनिवेदनम यदि पुंसार्पिता विष्णु भक्तिश्चन्नवलक्षणा क्रियते भगवतध्यातनमन्यधितमोत्तमम् श्रवण कीर्तन स्मरण बंदन पाद सेवन दासरे श्रवण कीर्तन स्मरण पाद सेवना पूजन संकीर्तन आत्मनिवेदन কথা যখন শ্রবণ করলেন রক্তবর্ণ হিরণ্যকশিপু অত্যন্ত গ্রহান্বিত হয়ে বলে উঠলেন, হে দুর্বিনীত মন্দাত্মন কুলভেদক্রাধম স্তব্ধম মচ্ছাসনধৃতম নিশ্চিত্বাব্দজমক্ষয়ম। হে দুর্বিনীত মন্দাত্মন হে কুলভেদক হে নরাধম প্রহ্লাদ, তুই মৎস্তব্ধম মৎসাসনধৃতম নিশ্চিত্বাব্দজমাক্ষয়ম। আমি ত্রিভুবনের অধীশ্বর হিরণ্যকশিপু, আমার শাসন উল্লঙ্ঘন করে তুই রাজ মৃত্যুকে আহ্বান করেছিস। কার বলে বলিয়ান হয়ে তুই এই প্রকার আমার সামনে প্রতিস্পর্ধা প্রদর্শন করলি? প্রহ্লাদ মহারাজ বললেন, নকে বলম মে ভবতশ্চ রাজন সবই বলম বলিনাম চাপদেশ। যার বলে বলিয়ান হয়ে আপনি নিজেকে ত্রিভুবনের অধীশ্বর বলে গর্ব করছেন, সেই শ্রীহরির বলে বলিয়ান হয়েছে আমি। বলল, তোর সেই শ্রীহরি কোথায়? আগে তোর রক্ষাকর্তা শ্রীহরিকে বিনাশ করব, তারপরে তোকে বিনাশ করব। এই প্রকার ক্রোধে যস্তে মন্দ ভাগ্যত মদন্য জগদীশ্বর, তুই হে মন্দ ভাগা হে দুর্ভাগা, তুই আমাকে বাদ দিয়ে অন্য জগদীশ্বরের কথা কল্পনা করছিস। কাশৌ যদি সর্বত্র কথম স্তম্ভে নিদৃশ্যতে, যদি সে সর্বত্র থাকে তাহলে স্তম্ভের মধ্যে দেখা যাচ্ছে না কেন? প্রহ্লাদ মহারাজ বলছেন, হে পিতা, হে অসুর শ্রেষ্ঠ, যদি তুমি আমার দৃষ্টি দিয়ে দেখো তাহলে তাকে সর্বত্র দেখতে পাবে। প্রেমাঞ্জনশ্চরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি यं श्याम सुंदरम अचिंत गुणस्वरूपम गोविंदमादि पुरुषम तमहं भजामि। তিনি সর্বত্র রয়েছে, ব্যক্তিঞ্চ ভূতেষু অখিলেষু চাত্মনঃ ঈশাবস্যমিদং সর্বং যৎকিঞ্চম জগত্ত্বম জগৎ। প্রাকৃত জগতের কবি বললেন না, অছয়ন লয় নীলে চিরনভ নীলে ভূধর সলিলে গহনে আছ বেটো পিলতায় জলধীর গায় শশী তারকায় তপনি আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধরে মরি গো কাঁদিয়া দেখি নাই কিছু বুঝি নাই কিছু দাহে দেখায় বোঝায়
अंतःकरणेर मालिन्य माया जवनिकाच्छन्नं ज्ञादक्षजमभ्यं न लक्ष्यसे दृढमूढोदृशा नटनाट्यधरो यथा। प्रहलाद महाराज বললেন, হে পিতা, আমার দৃষ্টিতে যদি দেখো তাহলে সর্বত্র স্তম্ভের মধ্যেও তাকে দেখতে পাবে। বলি স্তম্ভের মধ্যে সে যদি রয়েছে তাহলে খড়গ পানি কচে গ্রহিত সমস্ত সেই হিরণ্যকশিপু তার কষ্ট থেকে খড়গ নির্গত করে ক্রোধে উন্মত্ত হয়ে দিক বিদিক শূন্য হয়ে স্তম্ভের উপর আঘাত করলেন। আর স্তম্ভের মধ্যে থেকে সত্যম বিধাতম নিজভৃত্যভাসিতম ব্যক্তিঞ্চ ভূতেষু কিলেষু তৎমনঃ অদৃশ্যতাতম রূপমুদ্বহন মহৎ স্তম্ভে সভায়াম নমিগম নমানুষম। স্তম্ভের মধ্যে থেকে ভগবান নরহরি রূপ ধারণ করে প্রকট হলেন। নৃসিংহদেব ভগবান কি জয়। নমস্তে নরসিংহায় নমস্তে নরসিংহায় नमस्ते नरसिंहाय प्रह्लादनादायिने प्रह्लादनादनायिने हिरण्यकशिपूर्वक्षः देवतागण एके सम्मिलित हये भगवान स्तुति करते शुरू करलेन। गंधर्वगण सिद्धगण चानरगण सकले से भगवान नृसिंहेर स्तुति करते शुरू करलेन। गंधर्व मनुगण मानवगण आसिलेन। मानव बयस्तवनि देशकारिण गंधर्वगण बोललेन वयम विभूति नटनाट्य गायका। एके एके सकले स्तुति करते शुरू करलेन। किन्तु भगवान नृसिंहदेवेर क्रोध प्रशमित हलो ना। नृसिंहदेव तिनि हिरण्यकशिपुके सत्यम विधातुम निजभृत्य भाषितम निजभृत्य ब्रह्मार वाक्यके प्रह्लादेर वाक्यके रक्षा करवार जन्य ब्रह्मार वरदान के सत्य करे जले मरब ना स्थले मरब ना राते मरब ना दिने मरब ना 12 मासेर मध्य मरब ना नरे मरब ना बनेर मरब ना व्यतिरेक मुखे मरब চেয়েছিলেন। আর তাকে সেই
ব্রহ্মার পিতামহর ব্রহ্মার বরদানকে নিজের ভৃত্যের বাক্যকে সত্য করে নৃসিংহদেব ভগবান হিরণ্যকশিপুকে গতির লগ্নে অধিক মাসে তিনি নখকমলের দ্বারা তার উদর হৃদয় বিদীর্ণ করলেন। আর বিদীর্ণ করে কী করলেন, ভগবান নৃসিংহদেব সেই হিরণ্যকশিপুর উদর বিদারণ করে তার অন্ত্র, তার আত্মাকে তিনি গলদেশে ধারণ করলেন। ভগবানের নাম হলো অন্ত্রমালী। নৃসিংহদেব ভগবান অন্ত্র ধারণ করলেন কেন? ভগবান যেন বলতে চাইছেন, শোনো প্রহ্লাদ, আমার ভক্ত প্রহ্লাদ আমার দিব্যরূপ মাধুর্য দর্শন করে তন্ময়তা লাভ করেছে। আমার ভক্ত শিষ্টাচার ভুলে গেলে আমি আমার ভক্তের দোষকে সমাজ জগতে প্রকট হতে দিই না। আমার ভক্ত প্রহ্লাদ আমাকে বরণ করতে ভুলে গিয়েছে, সে আমার রূপে তন্ময় হয়ে গিয়েছে। সেই জন্যে আমার ভক্ত, আমি ভক্তের কাছে আসলে ভক্ত আমাকে পাদ্য অর্ঘ পুষ্পাঞ্জলি মাল্লাদি দ্বারা বরণ করে, কিন্তু প্রহ্লাদ মালা দিতে ভুলে গিয়েছে। তাই আমি প্রহ্লাদের দোষটাকে জগতে প্রকট করব না। সেই জন্য অন্ত্রমালী হয়ে নিজে মালা পরে নিলেন আর বললেন, আমার ভক্ত এই হিরণ্যকশিপু অসুর হলেও এর অন্তঃকরণের মধ্যে কোথাও না কোথাও ভক্তির সংস্কার রয়েছে। সেই জন্য এখান থেকে প্রহ্লাদের উদ্গম হয়েছে। আমার ভক্ত যদি নিন্দিত কুলেও জন্মগ্রহণ করে তাহলে সেটাও সেই কুল পূজ্য হয়, বরণীয় হয়। এই জন্য ভগবান নৃসিংহদেব কী করলেন, অন্ত্রমালী হলেন। আর বলছেন, তব মনে ঋষিগণ শত শত স্তুতি বাক্যের দ্বারা যা স্তবন করেন, যজ্ঞে ঋষিগণ যজ্ঞ মণ্ডপে যার আসন সংরচনা করে যাকে আহ্বান করেন, কিন্তু সেখানে তিনি যেতে প্রাণমুখ হন। অথচ এই হিরণ্যকশিপুর উচ্ছিষ্ট আসনে শ্রী নৃসিংহদেব স্বয়ং বসে পড়লেন। কেন? বললেন, আমার ভক্ত প্রহ্লাদকে এই সিংহাসনে আরূঢ় করাবো। তাই ওই অসুরকুলের বৈগুণ্য দোষ যাতে আমার ভক্ত প্রহ্লাদকে স্পর্শ না করে, সেই জন্য হিরণ্যকশিপুর উচ্ছিষ্ট আসনে তিনি বসে পড়লেন। দেবতাগণ সে স্তুতি করলেন, কোনোভাবেই প্রশমিত হলো না ক্রোধ। ভগবতী লক্ষ্মী দেবী পর্যন্ত আসলেন, নৃসিংহদেবের ক্রোধ প্রশমিত হলো না। ভগবান যেন দেখাতে চাচ্ছেন, হে জীবগণ, আমি দেখো আমি কি প্রকার ভক্তবৎসল, আমার প্রতিজ্ঞা যে ধমাম প্রপদ্যন্তে স্তাম সদৈব ভজাম্যহম, আমি যে প্রকার উপাসনা করে তার প্রতি ভজন করি। প্রহ্লাদ, তুমি যেমন করে তোমার পিতৃ আজ্ঞা পর্যন্ত পরিত্যাগ করে সন্ত্যাজ্য সর্ববিষয়াংস্তপাদ মূলম, যেমন করে সমস্ত কিছু পরিত্যাগ করে আমার ভজন করেছ, আমি তখন তেমনি তোমাদের আমার নিজের প্রিয়া। এক জায়গায় একাদশ স্কন্ধে ভগবান বলছেন যে আমার ভক্ত আমার যত প্রিয়, ন আত্মজনী নচ আত্মজনী ব্রহ্মা নচ শঙ্কর ন শঙ্কর্ষণ, শঙ্কর্ষণ তত প্রিয় নয়, শঙ্কর তত প্রিয় নয়। আর আমার নিজের প্রিয়া লক্ষ্মীও তত প্রিয় নয়, এমনকি আমার নিজের প্রতিরূপ শঙ্কর্ষণ, আমার নিজের শরীরটাও আমার কাছে তত প্রিয় নয়। আমার ভক্ত আমার যত প্রিয়, সেটা আজ হিরণ্যকশিপুরকে বধ করবার পরে নৃসিংহদেব প্রতিপাদন করলেন, হে প্রহ্লাদ, দেখো এই আমার প্রিয়া ভগবতী লক্ষ্মী, আমার পুত্র ব্রহ্মা, পৌত্র শঙ্কর, রুদ্র একে একে স্তবন করে চলে গেলেন, কিন্তু কারোর দ্বারা তিনি প্রসন্ন হলেন না। বিশ্বনাথ চক্রবর্তীপাদ বলছেন, সকলে উগ্র রূপের দিকে তাকিয়ে তপস্যা স্তুতি করলেন, কিন্তু প্রহ্লাদ মহারাজ ভগবানের কৃপার নিদান চরণ কমলের দিকে তাকালেন। আর উগ্র রূপের দিকে তিনি তাকালেন না, হাম বিভেমি। প্রহ্লাদ মহারাজ বলে দিয়েছেন, তোমার এই উগ্র রূপেতে ভয় পায় না। আরে সিংহিনীর শাবককে, সিংহিনীকে বনের অন্য পশুরা ভয় পেতে পারে, অন্য পশুর ছানারা, কিন্তু সিংহিনীর শাবক তাকে ভয় পায় না, সে তার কাঁধে চড়ে ঘুরে বেড়ায়। তেমনি আপনার এই উগ্র রূপেতে আমি ভীত হই না। হে ভগবান, যখন কোনো দেবতাদির দ্বারা তার প্রহ্লাদ নৃসিংহদেবের ক্রোধ প্রশমিত হলো না, তখন পিতামহ ব্রহ্মা প্রহ্লাদম প্রেষয়ামাস ব্রহ্মাবস্থিতমন্তিকে। শেষে তিনি পিতামহ ব্রহ্মা বললেন, প্রহ্লাদ, তোমার জন্যই তো প্রভু এই রূপ ধারণ করেছে, তুমি একবার প্রযত্ন করো। আর প্রহ্লাদ মহারাজ তখন সপাদমূলম পতিতম তমর্ভকম বিলক্কদেব কৃপয়া পরিপ্লুত উত্থাপ তচ্ছিষ্ণ দধাৎ করাম্বুজম কালাহি বিত্রস্ত ধ্রিয়া কৃতা ভয়ম। এই শ্লোকে যোগ গোস্বামীপাদ বলছেন যে ভগবান নৃসিংহ মূর্তি ধারণ করবার, নৃসিংহ হচ্ছে বাৎসল্য রসের বিগ্রহ। যদিও তিনি যুদুৎসাহ আস্বাদন করেছেন, ভয়ানক রস আস্বাদন করিয়েছেন, কিন্তু বাৎসল্য রসের বিগ্রহ নৃসিংহ। ভক্ত বাৎসল্যের প্রকাশ ঘটানোর জন্যেই ভগবান চিন্তা করলেন, জগতে ভক্ত বাৎসল্য নাম আমার বিদিত রয়েছে, কিন্তু ভক্ত বাৎসল্যের অনুভূতি নাই। তাই নিত্যতৃপ্ত ভগবানের মধ্যে অতৃপ্তি হলো। ভক্ত বাৎসল্য আস্বাদন করবার জন্যে তার তৃষ্ণা জাগ্রত হলো। তিনি চিন্তা করলেন, ভক্তকে বাৎসল্য সিঞ্চন করব, ভক্ত বাৎসল্য আস্বাদন করব, কিন্তু আমার ভক্তকে এই জগতে যেমন মা শিশু জন্মগ্রহণ করলে তার অঙ্গের মল হস্তকমল দিয়ে পরিমার্জন করে, কিন্তু আমি আমার ভক্তকে জিহা দিয়ে মার্জন করব। যেমন করে সিংহিনী গাভী তাদের পুত্র
ছাত্রকে শাবককে তাদের জন্মগ্রহণের পরে অঙ্গের মল জিহাদি লেহন করে, তেমনি আমি আমার জিহাদি, আমার ভক্ত জিহাদি আমার নাম কীর্তন করে। আমি আমার জিহাদি জন্যে, আমার জিহাদি আমি আমার ভক্তকে লেহন করব। তাই জিহাদি লেহন করবার জন্য উপরেরটা সিংহ হলেন। আর ক্রোড়ে ধারণ করে বাৎসল্যের পরম প্রকাশ কোথায়? মাতা যেমন করে শিশুকে ক্রোড়ে ধারণ করে স্তন দান করে, তার মুখাবলোকন করে, স্নিগ্ধাস্বাদি অবলোকন করে, কবলে চুম্বন করে, যেমন করে বাৎসল্যের দিব্য অনুভূতিতে পরিতৃপ্ত হয়, তেমনি আমি আমার ভক্তকে ক্রোড়ে ধারণ করব। ক্রোড়ে ধারণ করবার জন্য নিচেরটা নর হলেন, আর জিহাদে লেহন করবার জন্য উপরেরটা সিংহ হলেন। 2 হাত দিয়ে, 4 হাত কেন ধারণ করলেন? বলে 2 হাত দিয়ে, হ্যাঁ, উত্থাপ তৎসৃষ্ট দধাত করাম্বুজম। ভগবান প্রহ্লাদকে ক্রোড়ে ধারণ করে 1 হাতে তার মস্তকটা ধরলেন, আর 1 হাত দিয়ে অঙ্গে বোলাচ্ছেন। 2 হাত, আর 2 হাত কিসের জন্য? বলে আর 2 হাত দিয়ে ভগবান প্রহ্লাদের কাছে ক্ষমা প্রার্থনা করলেন। বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো পুরাণাদি শাস্ত্রে, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো শাস্ত্রে এই প্রকার নিদর্শন নাই যা শ্রীমদ্ ভাগবত সন্দেশ দান করলেন। শ্রী ভগবান নৃসিংহদেব প্রহ্লাদের কাছে ক্ষমা প্রার্থনা করে বললেন, হে প্রহ্লাদ, আমার আসার বিলম্ব হওয়ার জন্যে এই অসুরটি তোমাকে তোমার সুকোমল অঙ্গে এত আঘাত করেছে, তুমি আমাকে ক্ষমা করো। প্রহ্লাদ মহারাজ স্তুতি করতে শুরু করলেন। 2টি শ্লোকে প্রহ্লাদের স্তুতি আস্বাদন করে 8ম স্কন্ধ। প্রহ্লাদ মহারাজ বললেন, ব্রহ্মাদয় সুরগণা মুনয়োথ সিদ্ধা সত্যৈকতানমতয়ো বচসাম প্রবাহৈ নারাধিতম পুরগণৈরধুনাপি বিপ্রু কিম তুষ্টুমর্হসি মে হরিরুগ্রজাতে মন্যে ধনাভিজনরূপ তপশ্রুতৌজ স্তেজ প্রভাব বল পৌরষ বুদ্ধিযোগः নারাধনায় ভবন্তি হি পরস্য পুংসো ভক্তাতুতোষ ভগবান গজযূথপায়। প্রহ্লাদ মহারাজ বললেন, হে ভগবান, ব্রহ্মাদয় সুরগণা মুনয়ত সিদ্ধা, ব্রহ্মাদি দেবতাগণ, মুনিগণ, সিদ্ধগণ, গন্ধর্বগণ, চারণগণ, যাদের সত্যৈক তান মত, যাদের বুদ্ধিটা সত্যে প্রতিষ্ঠিত, তারা আপনার প্রার্থনা করে চলে গেল, তা আপনি প্রসন্ন হলেন না। কিন্তু তুমর্হসি মে হরিরুগ্র জাতে, আমি অসুরকুলে জন্ম, আমার স্বাভাবিক রজতম গুণ অসুরগণের হয়, তা আমি কি তোমাকে তোমাকে স্তুতি করে সন্তুষ্ট করতে পারবো? ভগবান যদি মনে মনে বলেন, চক্রবর্তী বার্তিকে আস্বাদন করে, ভগবান যদি বলেন, যদি তুমি জানো যে অসুরকুলের বালক আমি স্তুতি করে সন্তুষ্ট করতে পারবো না, তো করতে আসছো কেন? তখন প্রহ্লাদ মহারাজ উত্তর দিচ্ছেন, মন্যে ধনাভিজনরূপ তপশ্রুতৌজ তেজ প্রভাব বল পৌরষ বুদ্ধিযোগ নারাধনায় হিবন্তি পরশ পুংস প্রীতয়ে অমলাৎ ভক্ত্যাদ হরিরন্নদ বিড়ম্বনঃ ভক্তা তুতুষ ভগবান গজযূথপায়। সেই গজেন্দ্রের কী বিক্রম ছিল? হে ভগবান, আমি জানি শ্রুতিবর্ণ ধনাদি নজস্ব কৃপা, আপনার কৃপা প্রাপ্ত হতে গেলে ধন, কুল, ঐশ্বর্য, মান, বল, পৌরস কোনো কিছুর প্রয়োজন হয় না। আপনি কেবল প্রীতয়ে অমলা ভক্তিয়া হরিদন্নদ বিড়ম্বন, তো আপনি কেবল অমলা ভক্তির দ্বারাই প্রীত হন। যদি আপনি বল পৌরস আদির দ্বারা প্রীত হতেন, তাহলে বেধস্য আচরণম কিম, যদি শুদ্ধ আচরণ করলেই আপনি, অনেকে বলে আমি কার্তিক আসলে বিনা তেলে খাই, এ বেটা সাদা তেল খায়, সে বেটা সয়াবিন তেল খায়, তো বলে বেদস্য আচরণম কিম, যদি বেদ আচরণে তুষ্ট হতেন তাহলে বেদের কি আচরণ ছিল? ধ্রুবস্য চ বয়, ধ্রুবের যদি তিনি বুড়াকালেই হরিভজন করলে প্রীত হন, তাহলে ধ্রুবের কত বয়স ছিল? বিদ্যা গজেন্দ্র শোকা, বিদ্যার কি? রূপ গোস্বামীপাদ পদ্মাবলিতে শ্লোক ধরেছেন, বিদ্যা গজেন্দ্র শোকা, গজেন্দ্রের কি বিদ্যা ছিল? কোন ইউনিভার্সিটির ডিগ্রি ছিল? কুবজায়া কিম রূপম, কুবজার কি রূপ ছিল? কিন্তু তো সুদাম্ন ধনম, সুদামার কি ধন ছিল? যদি ধনির প্রতি তিনি কৃপা করবেন। আর বংশ কা বিদুরস্য, যদি সৎকুলে জন্মগ্রহণ করলে তার কৃপা হতো, তাহলে বংশ কা বিদুরস্য, বিদুরের কি বংশ পরিচয় ছিল? আর যাদবপতি কিম পৌরস্য, পৌরসম, যদি বলেন পৌরসের দ্বারা, বলে যদুপতির সে তো বৃদ্ধ ছিল, তার কি পৌরস ছিল? তাকে মথুরার অধিপতি করে দিলেন। ভক্তা তুতোষি কেবলম নচ গুণই ভক্তিপ্রিয় মাধব, ভগবান কেবল ভক্তির বশ। তারপরে বলে নৈবাত্মন পূর্বিরম নিজ লাভ পূর্ণ মানম জনাদ বিদুষু করণব্রণীতি যজ্জনে ভগবতী বিদুদিত মানম তচ্চাত্মনে প্রথমুখস্থ তথা মুখশ্রী। হে ভগবান, যদিও আপনি পূর্ণদত্ত পরব্রহ্ম পূর্ণমদঃ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে, তথাপি আপনার নিজ লাভে পূর্ণ প্রভু নাই প্রয়োজন, তথাপি আপনি এই জগতে অবতার ধারণ করেন আসেন কিসের জন্যে? বলে অবিদ্যানগণের পূজা অঙ্গীকার করবার জন্য।
জন্যে আর অবিদ্যানগণের পূজা অঙ্গীকার করে তাদেরকে নিজের অনুকম্পা বিভূষিত করবার জন্যে হ্যাঁ নিত্য তৃপ্ত হয়েও আত্মতৃপ্ত হয়েও আত্মারাম হয়েও আপনি অবতার গ্রহণ করেন। যজ্জনে বিদোদিত ভগবত মানম, যেমন করে এই জগতে লোকে যদি দর্পণে প্রতিবিম্বকে সাজায় যেমন বিম্ব সাজে না, কিন্তু যদি কেউ বিম্বকে সাজায় প্রতিবিম্ব সেজে যায়, তেমনি এই জগতে যারা নিজের আত্মসুখের জন্য প্রযত্ন করে তারা বাস্তবিক সুখ অনুভব করতে পারে না। যারা আনন্দ ব্রহ্ম ভগবান শ্রী গোবিন্দের চরণ কমলে অনুরক্ত হয়ে তার সুখের জন্য প্রযত্ন করেন, তারাই বাস্তব সুখ পদবী লাভ সুখী পদবী লাভ করতে পারেন। এরপরে প্রহ্লাদ মহারাজ একটি গুরুত্বপূর্ণ শ্লোক বলছেন যে দেখুন, এই জগতে যদি সৎকুলে জন্মগ্রহণ করে ভগবানের কৃপা পাওয়া যেত তাহলে বিপ্রাতি সদ্গুণযুতাদরবিন্দ নাভ পাদারবিন্দ বিমুখাচ্ছপটম বরিষ্ঠম মন্যে তদর্পিত মনোবচন হিতার্থম প্রাণম পুনাতি সকলম নতু ভূরিমান। সৎকুলে জন্মিয়া বিপ্রাদি কুলে জন্মগ্রহণ করলেই যদি ভগবানের কৃপা পাওয়া যেত তাহলে কপিকুলে ধন্য বীর হনুমান এদের কি ছিল বলছেন আমাদের প্রেমানন্দ ঠাকুর পদকর্তা বললেন, অরে মান কি করে বারানা কুল, কি করে বারানা কুল, আর যেই কোলে কেন জনম না হয়, যেই কোলে কেন জনম না হয়, কেবল ভক্তি মোর, কেবল ভক্তি মোর। আর যেই কোলে কেন জনম না হয়, কেবল ভক্তি মোর, কেবল ভক্তি মোর। এমন কি করে বরণ এমন কি করে বরণ কপি কোলে ধন্য বীর হনুমান শ্রীরাম ভক্ত কপি ফুলে ধন্য বীর হনুমান শ্রীরাম ভক্ত আর রাক্ষস হইয়া বিভীষণ হইছে, রাক্ষস হইয়া বিভীষণ হইছে, ঈশ্বর সভার মান, ঈশ্বর সভার আর রাক্ষস হইয়া বিভীষণ হইছে, ঈশ্বর সভার মান, ঈশ্বর সভার মান। এবং কি করে বরণ কি করে বরণ এমন কি করে বরণ কি করে বরণ সত্যের ঔরসে প্রহ্লাদ জনমী ভুবনে রাখিল জয়তের প্রহ্লাদ জনমী ভুবনে রাখিল অগফটিক স্তম্ভেতে প্রকাশেন হরি, ফটিক স্তম্ভেতে প্রকাশনি হরি, হইয়া যাহার হইয়া যাহার আর ফটিক স্তম্ভেতে প্রকাশনি হরি, হইয়া যাহার হইয়া যার এমন কি করে বরণ কোল, কি করে বরণ কোল, কি করে বরণ কি করে বরণ যে করেই জন্ম হোক না কেন ভগবানের ভজন করলে শ্রীকৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। সৎকুলে জন্মিয়া যদি কৃষ্ণ নাই ভজে কুলে তার কি করবে নরকেতে মাঝে।
শ্রী ভগবান অকিঞ্চনের ধন অকিঞ্চন হয়ে যারা ভজন করেন তাদের চরণে তাদের কাছে তিনি আত্মবিক্রয় করে দেন। প্রহ্লাদকে আজ আত্মদান করলেন, ক্রোড়ে হলেন প্রহ্লাদ মহারাজ। আর প্রহ্লাদকে বললেন, প্রহ্লাদ তুমি কিছু বর প্রার্থনা করো। প্রহ্লাদ মহারাজ বললেন, যারা তোমার উপাসনার বিনিময়ে কোনো কিছু কামনা করে না সভৃত্য সবই বণিক, আমি বণিক বৃত্ত, তুমি যদি আমাকে কিছু দিতে চাও তাহলে এই বর দাও যেন তোমার চরণ কমলে অনপায়ন রতি নিরন্তর বিদ্যমান থাকে। আমি তোমার কাছে আর কোনো কিছুই চাই না। ন ধনম ন জনম ন সুন্দরীম কবিতাম বা জগদীশ কাময়ে জন্মনে জন্মাশ্বরী অহিতুকি ভগবত ভক্তির অহিতুকি তৈ। তোমার চরণে আমার অকুণ্ঠ প্রীতি অনুরাগ থাকে। বিষ্ণু পুরাণের মধ্যে প্রহ্লাদ মহারাজ অনুরাগটা কী প্রকার হবে বলে, যেমন করে যুবতী নাঞ্চ যথা জনে জনঞ্চ যুবত যথা মনোভিরমতে যদপদ মনমে রমতাম তৈ। যুবতীর যেমন স্বাভাবিক অনুরক্তি দেখা যায় যুবতীর প্রতি, আর যুবতীর যেমন যুবকের প্রতি স্বাভাবিক অনুরাগ দেখা যায়, ওই প্রকার স্বতঃস্ফূর্ত রতি প্রীতি যেন আপনার চরণ কমলে থাকে।